तकबीर में कलमा में नमाजू में अज़ा में, तकबीर में कलमा में नमाजू में अज़ा में, ऐ नाम इलाही से मिला नाम मुहम्मद, ऐ नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम के मुझे खुल्द तरी में, फरमाते हैं आदम के मुझे खुल्द तरी में, लिखा हुआ तू बाबे मिला नाम मुहम्मद, लिखा हुआ तू बाबे मिला नाम मुहम्मद। है मीम में महबूब ये मतलब का इशारा, है मीम में महबूब ये मतलब का इशारा, फिर क्यों ना हूँ महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों ना हूँ महबूब खुदा नाम मुहम्मद। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। अल्हम्दुलिल्लाह, আমাদের সকলের প্রিয় ভাই তরুণ বক্তা প্রখ্যাত ওয়াইজ হযরতুল আল্লাম হযরত মাওলানা আতাউল্লাহ বিন মুসলিম হাফিজাহুল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত ইলমুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসা কর্তৃক আয়োজিত পদ্মকারী মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরাম এবং এলাকার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরতা আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকুর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে এই জান্নাতের বাগান এই মুবারক মাহফিলে আসার তৌফিক দান করলেন। এজন্য সবাই অন্তরের গভীর থেকে সেই মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ।
মুআজ্জাজ হাজিরিন, আমরা যে মাহফিলে আসতে পেরেছি এটা আল্লাহ তাআলার অনেক বড় দয়া অনুগ্রহ। আল্লাহ তাআলার দয়া অনুগ্রহ ছাড়া কেউ কোনো ভালো কাজ করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে মায়া করেন, পছন্দ করেন, রব্বুল আলামিন তাকেই এই বেহেশতের বাগান, এই মুবারক মজমায় আসার তৌফিক দান করেন। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিস সমূহ থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, অল্প সময়ে এই আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে দু একটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা আয়াতে কারিমা ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মুমিনদেরকে বড় মায়ার সুরে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার মুমিন বান্দা বান্দিরা, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর সাবধান বান্দা, মুসলমান না হয় কিন্তু মৃত্যুবরণ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে আমাদেরকে দুইটা বিষয় জানায় দিলেন। নাম্বার 1, যেন সদা সর্বদা আমরা আল্লাহ তাআলাকে ভয় করি। আল্লাহ তাআলাকে সদা সর্বদা ভয় করতে হবে, এমন ভাবে ভয় করতে হবে যেভাবে ভয় করা দরকার। আল্লাহ তাআলা বললেন যে হাক্কা তুকাতিহি, বান্দা যেভাবে ভয় করা দরকার এভাবে আমি আল্লাহকে ভয় করো, আর মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করবে না। কারণ কোন বান্দা যখন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করে, মুসলমান না হয়ে যখন সে মারা যায়, তার মৃত্যু হতে দেরি হয়, ওই বান্দার জাহান্নামের আযাব শুরু হতে আর দেরি হয় না। যখন কোন বান্দা বেঈমান হয়ে মুসলমান না হয়ে মারা যায়, তখন তার কবরে জাহান্নামের আযাব শুরু হয়ে যায়। আর যখন কোন বান্দা মুসলমান হয়ে মৃত্যুবরণ করে, তার মৃত্যুটা যখন ঈমানের হালতে হয়, সে মরতে দেরি হয়, তার কবরে জান্নাতের নাজ ও নিয়ামত, জান্নাতের সুখ শান্তি শুরু হতে কিন্তু দেরি হয় না। এজন্য আল্লাহর হাবিব হাদিসের মধ্যে জানায় দেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মানুষের কবরটা যখন তাকে দাফন করা হয়, 2 ভাগে বিভক্ত হয়ে যায়। কারো কবরটা তার জন্য জান্নাতের একটা বাগান হয়ে যায়, আবার কারো কারো কবর হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা জাহান্নামের একটা গর্ত হয়ে যায়।
এজন্য ঈমানের বড় দাম, ইসলামের অনেক দাম। ঈমান ও ইসলাম এটা অনেক বড় দৌলত, অনেক বড় সম্পদ। ঈমান ছাড়া যখন কোনো বান্দা মারা যাবে, তার কবরটা জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। কবর যে কেমন কঠিন ঘর, কেমন এক কঠিন জায়গার নাম কবর। এই কবর প্রত্যেকটা দিন বান্দাকে ডাকতে থাকে। আদম সন্তানকে কবর ডেকে ডেকে বলে, ও বনি আদম, আনা বাইতুল ওয়াহদা, আমি কবর একাকিত্বের ঘর। আনা বাইতুল গুরবা, আমি কবর নির্জনতার ঘর। আনা বাইতুল জুলমা, আমি কবর বড় অন্ধকার ঘর। আনা বাইতুদ দুদ, আমি কবর পোকামাকড়ের ঘর। এজন্য বান্দা, তুমি আমার কাছে আসার আগে আখিরাতের পুঁজি কবরের সামান নিয়ে আসিও। তুমি যদি নেক আমল নিয়ে আমার কাছে আসতে পারো, তাহলে আমার কি উত্তম ব্যবহার, আমার কি উত্তম আচরণ তুমি সেটা দেখতে পারবে। আর যখন তুমি বেঈমান হয়ে, ঈমান হারা হয়ে, ফাসিক ফুজ্জার হয়ে আমি কবরের কাছে আসবে, তুমি দেখবে আমার কি দুর্ব্যবহার, আমার কি খারাপ আচরণ, এটা তুমি দেখতে পাবে। এজন্য হাদিসে আসছে, যখন কোনো বান্দাকে কবরে রাখা হয়, সে যদি ঈমানদার হয়, ঈমান নিয়ে মৃত্যুবরণ করে, তখন এই কবর তাকে স্বাগতম জানাতে থাকে। কবর তাকে বলে, আহলান মারহাবান, আহলান মারহাবান তয়্যিবান। ও আল্লাহর প্রিয় বান্দা, ও বন্ধু, তোমাকে স্বাগতম, তোমাকে শুভেচ্ছা। কবর তাকে ওয়েলকাম জানাতে থাকে, কবর তাকে স্বাগত জানাতে থাকে। আর যখন মুমিন বান্দা কবরে যায়, তার জন্য এই কবরটা তার দৃষ্টি সীমা পর্যন্ত প্রশস্ত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দেন, আমার ওই বান্দার কবরের দিকে জান্নাতের একটা দরজা খুলে দাও। আমার বান্দা যেন কবরে শুয়ে শুয়ে জান্নাতের হাওয়া বাতাস সে পেতে থাকে, জান্নাতের নাজ ও নিয়ামত, জান্নাতের সুখ শান্তি যেন ভোগ করতে পারে, এরকম সুব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে সর্বদা প্রস্তুত থাকতে হবে, যেন আমার মরণটা ঈমানের সাথে হয়, আমি যেন ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি। আমি যদি ঈমান নিয়ে কবরে যেতে পারি, তাহলে কবরের মধ্যে আল্লাহ তাআলা আমাকে জান্নাতের সুখ শান্তি আমাকে দান করবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আর যখন কোনো ফাসিক ফুজ্জার বেঈমানকে কবরে রাখা হয়, তখন ওই কবর তাকে কোনো স্বাগতম জানায় না, কবর তাকে কোনো ওয়েলকাম জানায় না। কবর তার সাথে দুর্ব্যবহার করতে শুরু করে। কবর বলতে থাকে, ও বেঈমান, ও ফাসিক ফুজ্জার, এই পৃথিবীর বুকে আমার পিঠে যত মানুষ বিচরণ করেছে, তুই ছিলি আমার কাছে সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে অপছন্দনীয়। অতএব যেহেতু আজকে তুই আমার কাছে এসেছিস, তুই আমার দুর্ব্যবহার, আমার খারাপ আচরণ দেখতে পাবি। তখন এই কবরের মাটি তাকে এমন ভাবে চাপ দেয়, কবরের মাটি এমন ভাবে তাকে চাপ মারে। হাদিসের মধ্যে এসেছে, ওই মাটির চাপের কারণে তার বাম পাজরের হাড়গুলো ডান পাজরে চলে যায়, আর ডান পাজরের হাড়গুলো বাম পাজরে চলে আসে। এরকম এক কঠিন অবস্থা কবরের মধ্যে শুরু হয়ে যায়। শুধু এখানেই শেষ নয়, হাদিসের মধ্যে আরো এসেছে, যখন কোনো বান্দা ঈমান হারা হয়ে, সে পাপিষ্ঠ হয়ে যখন সে কবরে যায়, তার কবরের মধ্যে এমন বিষাক্ত সাপ নিযুক্ত করে দেওয়া হয়। ওই সাপ, তার বিষ এত ভয়ানক,
এত ভয়ঙ্কর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ও মুমিন, ও উম্মতের দল, তোমরা কি জানো ওই সাপের বিষ কেমন ভয়ঙ্কর? ওই সাপ যদি এই জমিনের বুকে একটু নিঃশ্বাস ফেলে, ওই সাপের বিষের কারণে এই দুনিয়ার মধ্যে আর কোনো গাছপালা তরুলতা জন্ম নিবে না। নাউজুবিল্লাহ। এত ভয়ঙ্কর বিষাক্ত সাপ আল্লাহ তাআলা কবরের মধ্যে রেখেছেন। তো এই কবরের আযাব থেকে বাঁচতে হলে আমাদের সবাইকে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ তাআলার ভয় যখন আপনার আমার মধ্যে চলে আসবে, তখন ঈমানের উপর থাকা, নেক আমলের সাথে থাকা আমার জন্য সহজ হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে পৃষ্ঠায় পৃষ্ঠায় একটু পর পরে আল্লাহ তাআলা যেই নসিহতটা আমাদেরকে বেশি করেছেন, সেটা হলো ইত্তাকিল্লাহ। বান্দা আমি আল্লাহকে ভয় করো, বান্দা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সরকারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও তার উম্মতদেরকে আল্লাহকে বেশি বেশি করে ভয় করার জন্য বলেছেন। আমি আপনাদের সামনে খুতবায় যে হাদিসটি পাঠ করেছি, এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল তার প্রিয় সাহাবী হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহকে ভয় করার উপদেশ দিয়েছেন। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর প্রিয় সাহাবী। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال لي رسول الله صلى الله عليه وسلم اتق الله حيثما كنت। আল্লাহর নবী বলেন, ও আবু যর, তুমি আল্লাহকে ভয় করো, যেখানেই থাকো তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় এমন এক জিনিস, যখন কারো মধ্যে আল্লাহর ভয় চলে আসবে, ওই বান্দার দ্বারা কখনো আল্লাহর নাফরমানি হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যখন আপনার আমার মধ্যে তাকওয়া চলে আসবে, আল্লাহর ভয় চলে আসবে, তখন ঈমানের সাথে থাকা, আল্লাহর হুকুমগুলো পালন করা আমার জন্য সহজ হয়ে যাবে। যখন কোনো বান্দা আল্লাহকে ভয় করবে, আল্লাহর ভয় যখন অন্তরে চলে আসবে, বান্দা যখন মুত্তাকি হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5টি পুরস্কার দান করবেন, যেটা কোরআনে কারীমের সূরা তালাকের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি তুমি আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ, তুমি যত বিপদে থাকো না কেন, যত পেরেশানির মধ্যে থাকো না কেন, আমি আল্লাহ তোমার ওই বিপদ, তোমার ওই সংকট থেকে উত্তরণের পথ আমি বের করে দিব। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যদি আমার মধ্যে তাকওয়া চলে আসে, আল্লাহ তাআলা আমাকে প্রথম যে পুরস্কারটি দিবেন, সেটা হলো আমি যতই বিপদে থাকি, যতই সংকটে থাকি, আল্লাহ তাআলা ওই সংকট থেকে উত্তরণের পথ আমার জন্য বের করে দিবেন। নাম্বার 2, আল্লাহ তাআলা বলেন, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দা, আমি তোমাকে ধারণাতীত জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেব। এমন জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা হবে, বান্দা তুমি নিজেও টের পাবে না, নিজে ধারণাও করতে পারবে না। আমি আল্লাহ এমন ভাবে তোমাকে রিজিক দেব। নাম্বার 3, আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যে বান্দা আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার যাবতীয় কাজকে সহজ করে দিবেন। দুনিয়াতে চলার পথ আল্লাহ তাআলা সহজ করে দিবেন। যতই কঠিনতম কঠিন কাজ তার সামনে আসুক, যত সমস্যা আসুক, আল্লাহ তাআলা সব কিছু দূর করে দিবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলতেছেন, বান্দা যদি তুমি
আমি আল্লাহকে ভয় করো, আমি তোমাকে যেই পুরস্কারটা দিব সেটা হলো আমি তোমার পাপগুলো মোচন করে দেব, তোমার যত অন্যায় অপরাধ আছে আমি সব কিছু মিটিয়ে দিব। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আল্লাহ বলেন যে বান্দা আল্লাহকে ভয় করবে, তাকওয়া অর্জন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো, তার পাপগুলো মোচন করে দিবেন। নাম্বার 5, যে আল্লাহকে ভয় করবে, তাকওয়া অর্জন করবে, আল্লাহ তাআলা তাকে 5 নম্বরে যে পুরস্কারটি দিবেন, ওয়ায়ুযিম লাহু আজরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মহা পুরস্কারে পুরস্কৃত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা যদি তাকওয়া অর্জন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে আপনাকে আমাকে 5টি পুরস্কার দান করবেন। আল্লাহ তাআলা যত সংকট আছে সংকট থেকে উত্তরণের পথ আমার জন্য বের করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ধারণাতীত জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যাবতীয় কাজকে সহজ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পাপগুলো মোচন করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মহা পুরস্কারে পুরস্কৃত করবেন। যখন বান্দা আল্লাহ তাআলাকে ভয় করে, পৃথিবীর সব কিছু তার অনুগামী হয়ে যায়, তার তাবে হয়ে যায়, সবাই তাকে মোহাব্বত করে, সবাই তাকে ভালোবাসে। একজন কবি বড় সুন্দর করে বলেছেন, हर के तरसद अज हक़ो तक़वा गज़ीद, हर के तरसद अज हक़ो तक़वा गज़ीद, तरसद अज वजीन इंसा हर के दीद, तरसद अज वजीन इंसा हर के दीद, हर के दारद खौफ हक़ दर दिल मुदाम, हर के दारद खौफ हक़ दर दिल मुदाम, जन्नतुल मावा देहदूरा मकाम। বান্দা যখন আল্লাহকে ভয় করবে, দুনিয়ার সকল মানুষ, দুনিয়ার সকল জিন তোমাকে ভয় করবে, এমন কারো সাহস হবে না যে তোমার দিকে চোখ তুলে তাকাবে। যখন তুমি আল্লাহর জন্য হয়ে যাবে, দুনিয়ার সব কিছু তোমার জন্য হয়ে যাবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ হয়ে যাবে, দুনিয়ার সব কিছু তার জন্য হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর ভয় করে, যা আমাকে তো একদিন আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হতে হবে, পৃথিবীর প্রত্যেকটা কর্মের প্রত্যেকটা কথার হিসাব আল্লাহর সামনে দিতে হবে, এই ভয় যে বান্দা তার অন্তরে রাখে, এই ভয় যে তার অন্তরে পোষণ করে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এবং যে তার কুপ্রবৃত্তি থেকে নফসকে বিরত রাখে, কামনা বাসনা থেকে নিজেকে বিরত রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাতি হবে তার ঠিকানা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, জান্নাত পেতে হলে আল্লাহর ভয় লাগবে, আল্লাহকে অধিক পরিমাণে ভয় করতে হবে। কেমন ভয় করতে হবে? যেমন ভয় ছিল আম্বিয়া কেরামের অন্তরে, এমন ভয় আল্লাহকে করতে হবে যেমন ভয় ছিল সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আল্লাহকে কেমন ভয় করতেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
যিনি অর্ধ জাহানের বাদশা ছিলেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, যার ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো, নবীর দরজা যদি খোলা থাকতো, তাহলে আমার পরে যদি কেউ নবী হতো তাহলে সেই লোকটা হতো ওমর। যে ওমরের ব্যাপারে আল্লাহর রাসূল এমন কথা বলেছেন, যে ওমর দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, যে ওমরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, এই ওমরের মধ্যে কেমন ভয়, পরকালের কেমন ভয়, আল্লাহ তাআলার কেমন ভয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হাসরের ময়দানে হাসরবাসীকে লক্ষ্য করে বলে, হাসরের ময়দানে আজকে যত মানুষ উপস্থিত আছে সব মানুষ জান্নাতে যাবে, শুধু একটা মানুষ সে জাহান্নামে যাবে, আমি ওমরের ভয় হয় না জানি ওই একটা মানুষ আমি ওমর হয়ে যাই। আল্লাহু আকবার। তারা ছিল খাঁটি মুমিন, তাদের ভিতরে আখিরাতের ফিকির, আখিরাতের চিন্তা, আল্লাহ তাআলার ভয় কি পরিমাণ ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বলেন, আল্লাহ তাআলা যদি আবার বলে, দুনিয়ার হাসরের ময়দানে যত মানুষ উপস্থিত আছে সব মানুষ জাহান্নামে যাবে, শুধু একটি মানুষ সে জান্নাতে যাবে, আমি ওমর আশাবাদী ওই একটা মানুষ হয়তো আমি হব। এটাকেই বলে ঈমান। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান হলো আশা এবং ভয়ের মাঝামাঝি। ঈমানের বড় দাম, যার মধ্যে ঈমান থাকে সে হলো মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে মুমিনদের অনেক উল্লেখ করেছেন। সূরা আনফালের শুরুতে আল্লাহ তাআলা একজন প্রকৃত মুমিন, খাঁটি মুমিনের 5টি গুণ উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন, মুমিন তো হলো তারা যখন তাদের সামনে আল্লাহর আলোচনা হয়, আল্লাহর নাম যখন তাদের সামনে স্মরণ করা হয়, তখন তাদের দিল, তাদের অন্তর আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সামনে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করা হয়, যখন তাদের সামনে কোরআনে কারীমের তেলাওয়াত হয়, তাদের ঈমান বেড়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা শুধুমাত্র আল্লাহ তাআলার উপরে ভরসা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলতেছেন, মুমিন কারা? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন তো হলো তারা যারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করে, নামাজকে ঠিক মতো আদায় করে, নামাজ নিয়ে কোনো অবহেলা করে না, নামাজ নিয়ে কোনো অলসতা করে না। যখনই আল্লাহর পক্ষ থেকে আহ্বান আসে, যখনই মসজিদের মিনারা থেকে আজানের আওয়াজ ভেসে আসে, তখন সে তার ঘরে থাকতে পারে না। মুমিন আজান হয়ে গেলে আর কম্বলের নিচে থাকতে পারে না। মুমিন আজান হয়ে গেলে লেফের নিচে থাকতে পারে না। মুমিন যখন আজান হয়ে যায়, তার শরীরের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে যায়। কখন সে মসজিদে যাবে, কখন সে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা করবে, সে পাগল পারা হয়ে যায়। সেই হলো প্রকৃত মুমিন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা মুমিন তারা নামাজ সঠিক মতো কায়েম করে, তারা নামাজকে প্রতিষ্ঠিত করে,
এবং আমি তাদেরকে যা দিয়েছি আমার দেওয়া সম্পদ তারা আমার পথে খরচ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5টি গুণ উল্লেখ করার পরে রব্বুল আলামিন বলতেছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ তাআলা বলেন তারাই হলো প্রকৃত মুমিন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারাই প্রকৃত মুমিন, আর তাদের জন্য তাদের রবের কাছে পুরস্কার রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের জন্য অনেক পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যদি আল্লাহর দেওয়া পুরস্কার, আল্লাহর দেওয়া জান্নাত পেতে চাই, তাহলে আমাকে প্রকৃত মুমিন হতে হবে। এখন তো আমরা সবাই মুসলমান, নামের মুসলমান, আমাদের নামের সাথে কাজে কোনো মিল নাই। আমি নিজে মুসলমান দাবি করি, কিন্তু মুসলমানিত্ব আমার মধ্যে নাই। আমরা সকলে নিজেকে মুসলমান বলে দাবি করি, কিন্তু মুসলমানিত্ব বলতে আমার মধ্যে কিছু নাই। এজন্য একজন কবি বড় সুন্দর করে বলেছেন, হাম মুসলমান হে মগর हम में मुसलमानी नहीं, हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं, हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं। আমরা নিজেকে মুসলমান দাবি করি, মুমিন দাবি করি, কিন্তু প্রকৃত ঈমান, প্রকৃত ইসলাম আমাদের মধ্যে নাই। প্রকৃত মুসলমান কাকে বলে? ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বুখারী শরীফের কিতাবুল ঈমান অধ্যায় হাদিস এনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলমানকে, খাঁটি মুসলমানের পরিচয় কি? নবীজি বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আন। খাঁটি মুসলমান তো হলো ওই ব্যক্তি যার হাত ও জবান থেকে অন্য মুসলমান, অন্য সকল মানুষ নিরাপদ থাকে। সে হাত দিয়ে কাউকে কষ্ট দেয় না, সে তার এই জবান দিয়ে কাউকে কষ্ট দেয় না, তার এই হাত জবান থেকে অন্য মানুষ নিরাপদ থাকে। আজকে আমরা সকলে